সাবধান হন, সাবধান হন, এখনো সময় আছে, তওবা করেন। আমাদের মুখ্যমন্ত্রী আজকে দেখলাম এক জায়গায় সুতিনা কোথায় একটা ভাষণ দিতে দিতে বলে দিল, বাংলায় ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করলে সবথেকে বড় সে শত্রু আমার কাছে হবে। চিন্তা করেন তো, ওপেন ক্যামেরায় বলছি, ধিক্কার জানাই এরকম কথা। এই কথা ঠিক না বুঝে বলেন? বাংলায় আন্দোলন হবে না মানে দেশের বাইরে? বাংলাটা কি দেশের বাইরে? কেন্দ্র সরকার কোনো কিছু করলে আপনি এখানে চেল্লান কেন? কথা বলছেন না কেন? কেন্দ্র সরকার কিছু করলে আপনি এখানে আন্দোলন করেন কেন? দিল্লি যে করবে, আমাদের রক্তক্ষরণ হচ্ছে, আমরা চেল্লাবো, এই দেশের নাগরিক আমরা। কথা বলছেন না কেন? আমাদের বাপ দাদা 14 পুরুষেদের রেখে যাওয়ার সম্পত্তি তুমি হস্তক্ষেপ করবে, আমরা চেল্লাবো না? চালাকি পেয়েছো? এরকম মন মানসিকতা, এরকম চিন্তাতে আমরা ধিক্কার জানাই। আমরা প্রত্যাশা করি না, আশা করি না আপনার কাছ থেকে এরকম কথা। আজকে বাংলার নাগরিক, বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার জৈন খ্রিস্টান বাইরের রাজ্যে গিয়ে কাজ করে খেতে পাচ্ছে না, ধরে ধরে সব পিটছে। কেন? অন্যায় কি? বাঙালি তারা। দেখেননি? দেখেননি? কই আপনার ভূমিকা কই? আপনি কি চাইছেন? মোল্লাদেরকে নিয়ে খেলা করতে চাইছেন? মোল্লাদের কিন্তু জ্ঞান ফিরছে, মোল্লাদের জ্ঞান ফিরছে, আগামী দিন বুঝতে পারবেন। লড়েই যদি বাঁচতে হয়, বাঁচার মতো বাঁচবো। কথা বলছেন না কেন? লড়েই যদি আমাদের বাঁচতে হয়, কারোর দয়ায় আমরা বাঁচবো না, আমরা লড়ে লড়েই বাঁচবো ইনশাআল্লাহ। আমি অবাক হয়ে গেলাম আজকে বক্তব্যটা শুনে। বাংলার একজন অভিভাবক, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মানে আমাদের তো অভিভাবিকা, কথা বলছেন না কেন? তিনি এমন মন্তব্য করতে পারে? বলতে পারতেন আন্দোলন করবে শান্তি শৃঙ্খলা ভাবে, বার্তা দিতে পারতেন। পারতেন না? পারতেন না? এনআরসি নিয়ে যখন এনআরসি সিএ আইন পাশ করলো, বিল পাশ করলো, তখন আপনি রাস্তায় নেমেছিলেন, মুসলমানদের জন্য নামছেন না কেন? কারণ এনআরসি হলে মোল্লার থেকে বেশি অন্য সম্প্রদায়ের মানুষ বেশি ডিটেনশন ক্যাম্পে যাবে, কারণ মুসলমান সব আদি এখানকার বসবাসের মানুষ। কথা ঠিক না বুঝে বলে? তার বেলা আপনি আন্দোলন করলেন। মন মানসিকতাটা চেঞ্জ করেন, নইলে আগামী দিনে কিন্তু এই মোল্লার বেটারাই আপনাকে জবাব দিয়ে দেবে। আমি যখন থেকে শুনেছি তখন থেকে মাথা গরম হয়ে আছে আমার। এ কি ধরনের কথাবার্তা? আমরা বাংলার মুসলমান, আমরা ভারতবর্ষের মুসলমান, আমাদের অস্তিত্ব গোটা ভারতবর্ষ জুড়ে আছে। কথা ঠিক না বুঝে বলেন? 65,000 মুসলমান এই দেশ স্বাধীনতার জন্য, দেশ স্বাধীন করবার জন্য 65,000 মুসলমান নিজের জানকে জান মনে করেনি, কুরবান করে দিয়েছে। আমরা মৃত্যুর মরণের ভয় রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশরাফুল মুজরিমিন। আল্লাহ নবীকে সালাম দেওয়ার সাথে সাথে দয়ার নবী সালামের জবাব দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাকের সালামের জবাব দেওয়ার সেই আওয়াজটা শুনে খুশি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা, ও বাবা মুঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহর কাছে পড়ে থাকলে হবে না বাবা, দ্বীনের দাওয়াত দিতে যাও। আমি নবী যেতে পারিনি, যাও বাবা। এ আমার বাবা মুঈনুদ্দিন, তুমি যাও বাবা। আল্লাহ পাক তোমাকে হিন্দুস্তানের জমিনে আল্লাহ কবুল করেছে। একবার জোরে হবে না? যাও
বাবা মঈনুদ্দিন, ও বাবা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, ও বাবা মঈনুদ্দিন যাও বাবা যাও, হিন্দুস্তানে আমি রাসূলুল্লাহ যেতে পারিনি, হিন্দুস্তানে কলেমার দাওয়াতটা আমি নবী দিয়ে দিতে পারিনি। ও আমার বাবা মঈনুদ্দিন যাও, আমি নবী দোয়া করছি আল্লাহ পাক তোমাকে হিন্দুস্তানের জন্য যেন কবুল করে দেয়। যাও হিন্দুস্তানে যাও, আমি যেতে পারিনি, হিন্দুস্তানের জন্য আল্লাহ তোমাকে যেন কবুল করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হিন্দুস্তান এই তো প্রথম নাম শুনলাম। এই বাচ্চাগুলো পিছনে কারা কি করছে দেখতে পাচ্ছি? এই ডাল গাগায় ঘুরছে। হিন্দুস্তান না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল হিন্দ। আরবিতে কি বলা হয়? আল হিন্দ। হিন্দের জমিনে তুমি যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হিন্দের জমিনটা তো আমি চিনি না, কোথায় সেটা? বিশ্বনবী বললেন, ইনশাআল্লাহ তোমার জায়গা ম্যাপ আমি রাসূলুল্লাহ দিয়ে দেব, হাতটা বাড়াও। একবার জোরে বলুন না। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের দরবারের দিকে ঘুমের ভিতরে হাতটা বাড়িয়েছিলেন। হুজুর আমার হাতটা বাড়িয়েছিলেন, আল্লাহ নবী হুজুরের হাতেতে এক মুষ্ঠ মাটি আর একটা কাপড় দিয়ে দিলেন। আল্লাহর ওলির ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে দেখতে পেলেন, আমি ঘুমের ভিতরে দেখছিলাম, কিন্তু হাকিকাতে এক মুঠো মাটি আর একটা কাপড়ের টুকরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এই মাটিটা নিয়ে হুজুর দেখতে লাগলেন, মাটি নিয়ে কি করব। রাসূলুল্লাহ দরবারে আবার গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মাটিটা নিয়ে কি করব। আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন, বাবা মঈনুদ্দিন চিশতি, এই মাটির যে সুবাস, এই মাটির যে সুগন্ধ, যেইখানটায় আল হিন্দ, যেইখানটায় গিয়ে তুমি দ্বীনের প্রচার করবে, সেইখানকার মাটির সঙ্গে এই মাটির খুশবুটা যখন মিলে যাবে, জানবে ওইখানটার নাম হলো আল হিন্দ, আর ওইখানটায় আমার আল্লাহ তোমাকে কবুল করেছে। যাও, এর নকশা আল হিন্দে যাবে কোথায়? এর নকশা এই কাপড়েতে দেয়া আছে। একবার জোরে বলুন না। এই ম্যাপ দেয়া আছে কোথায়? কাপড়। যাও, আল্লাহ তোমাকে কবুল করেছে। বাবা মঈনুদ্দিন যাও। 6 জন সঙ্গীকে নিয়ে হুজুর বেরিয়ে পড়েছে। দলিল নেই, পাট্টা নেই, পর্চা নেই, রেকর্ড নেই, আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, খাদ্য সুরক্ষা নেই। কথা বলছেন না কেন? কিচ্ছু নেই। আছে কি? এক মুঠো মাটি আর একটা কাপড়ের টুকরা। একবার জোরে বলুন। কই জোরে হলো কই? বোমা নেই, রিভলভার নেই, AK-47 নেই, তলোয়ার নেই, কিচ্ছু নেই। একটা পুটলি, গাঁঠুরি। 6 জন সঙ্গীকে নিয়ে হুজুর বেরিয়ে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভরসা আল্লাহ আছে। একবার জোরে বলুন ঈমান। আর আমাদের ভরসা কি ছিল? আমাদের মুখ্যমন্ত্রী আছে, আমাদের দাদা আছে, দিদি আছে, দিয়েছে ঠুকে, দিয়েছে। আন্দোলন করো, যাও। গায়ে লেগে যাচ্ছে নাকি? আমি কারো তোয়াক্কা করি না। কিচ্ছু বলিস এতদিন,
এতদিন কিছু বলেছি? মুসলমান দরদি, মুসলমান দরদি, এই মুসলমান দরদি তুমি? বুকে আল্লাহর অগাধ বিশ্বাস ইমান নিয়ে খাজা গরিবে নওয়াজ 6 জন সঙ্গী নিয়ে বেরিয়ে পড়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর 6 জন সঙ্গীকে নিয়ে হুজুর আমার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বেরিয়ে পড়লেন। এ নজনেরা, যুবকেরা, আজকে যারা বলে এগুলো কাহিনী, এগুলো তাদের তৈরি করা বানোয়াটি গল্প। কোথায় আরব আর কোথায় হিন্দুস্তান আসা যাবে না, যাবে না, যাবে না, সম্ভব নয়। হযরত খাজা গরিবে নওয়াজ আসেননি, আসতে পারেননি, ওটা তৈরি করা বানোয়াটি গল্প। আজকে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে আমাদের জীবনতলা থানার অন্তর্গত হাফিজুল সরদার ভাই আমার পায়ে হেঁটে হজে উমরাতে রওনা হয়েছে। এটাই তার দৃষ্টান্ত। আল্লাহর প্রতি যাদের ভালোবাসা ঈমান থাকে, তাদের দ্বারা আমার আল্লাহ সম্ভবকে সম্ভব করে না। একদম জলজান্ত উদাহরণ। সে এখনো বোধহয় হুগলি পার হয়নি। ও তো কেরালা ছেড়ে দেয়, বাংলার কথা বলছি। যে হিন্দুস্তানের জমিনে এসে পাহাড়ি উপত্যকা আজমগড়, আজমির শরীফ যেটা পাহাড়ি এলাকায় এসে হুজুরের মনটা চাইলো মাটিটা একবার বের করে দেখি, এখানকার মাটি না তো। খাজা গরিবে নওয়াজ ঝুলি থেকে মাটি বার করে শুকে নিচে থেকে এক মুঠো মাটি নিয়ে শুকে দেখলেন দুটো সুগন্ধ এক। একবার জোরে বলুন, জোরে হবে না? দুটো সুগন্ধ এক। এই জায়গাটার নাম হলো আল হিন্দ, হিন্দুস্তান। একবার জোরে বলুন। হুজুর ঝুপি ঝাপ্পা তুলপি তালপা জ্বালিয়েছিল রেখে সাথীদের বললেন, যাও ওই একটা রাজপ্রাসাদ দেখা যাচ্ছে, ওখানে গিয়ে বলো আমরা এখানে এই রাতটা থাকবো, অনুমতি চেয়ে নিয়ে এসো, যাও। আল হিন্দের মানুষ তখন এই ঝুপি ঝাপ্পা এসব দেখেছে, এই প্রথম দেখছে। তো দেখে বলছে ফকির হেরা, এত বড় বড় জামা পরে এসছে কারাই? জিজ্ঞাসা করছে কাহা সে আয়া হ্যায়, তোমারা পাতা বাতা দো। বুঝতে পারছেন? তুমি কোথা থেকে এসছো, তোমার ঠিকানা বলো, সঠিক করে বলো। কিউ আয়া হ্যায়, তোমারা মাকসাদ क्या है, তোমার উদ্দেশ্য কি? খাজা গরিবে নওয়াজের সঙ্গী বললেন, মাকসাদ তো মেরা এক হি है, আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর यहाँ आने का एक ही मकसद है, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। यहाँ आने की एक ही मकसद है, আল্লাহ কে চিনিয়ে দেওয়া। আল্লাহ এক, এই সমগ্র পৃথিবীর মালিক তিনি। একবার জোরে বলুন। তোমারা कोई आमिर लीडर है, आमिर माने लीडर, জানেন তো? तुम्हारा कोई लीडर है? हाँ हमारा पास है। वो जो आपका पहाड़, वो जो पेड़ है, उसके ठीक नीच बराबर वहां पे बैठे हैं। ওই যে পাহাড়, পেড়কে পাহাড় বলা হয়, বুঝতে পেরেছেন তো? ওই পাহাড়ের পারদেশে বসে আছে আমাদের লিডার। কে? খাজা গরিবে নওয়াজ। একবার জোরে বলুন না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা বললেন, যান ঠিক আছে, একটা রাতের জন্য আপনাকে আপনাদের থাকার অনুমতি দেয়া হলো, কিন্তু সকাল হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা চলে যাবেন। কদিন থাকবে?
এই রাত, কালকে সকাল হলেই বেরিয়ে যাবেন। ও নওজওয়ানেরা, হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহির সঙ্গী সাথীরা হুজুরের কাছে এসে বললেন, হুজুর এক রাত অনুমোদন দিয়েছে, আমাদের কাল সকালে ফজরের নামাজ পড়ি বেরিয়ে পড়তে হবে। আল্লাহর ওলি মুচকি হেসে বললেন, বেরিয়ে যাওয়া বললেই তো যাওয়া নয়, আল্লাহ পাকের জমিন, আল্লাহ যতক্ষণ না বেরিয়ে যাওয়ার কথা বলে দুনিয়ার কোন মানুষের কথা আমরা শুনে এখান থেকে বেরিয়ে যাব না। একবার জোরে হবে না? ঈমান বুঝতে পারছেন কিছু? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাগরিবের নামাজ আদায় করলেন, মুরাকাবা মুশাহিদা করলেন, হুজুর এশার নামাজ আদায় করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে জিকিরে বসলেন। 6 জন সঙ্গীকে নিয়ে জিকির শুরু করেছে, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। গোটা তারাগড় পাহাড়টা খাজা গরিবে নওয়াজের সাথে সাথে মাথা দুলিয়ে দুলিয়ে জেকে শুরু করেছে। তারাগড় পাহাড় পর্যন্ত জেকে শুরু করেছে। কোন জেকে করেন? একটু করেন, মহব্বতের সঙ্গে করেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা গরিবে নওয়াজের এই জিকির এত মুখরিত হয়ে গেল, সমগ্র তারাগড় পাহাড়টা জিকির শুরু করেছে। শুধু তাই নয়, গভীর রাতে পিতিরাজ চৌহান রাজ দরবারে খাটের উপরে শুয়েছিলেন। পিতিরাজ চৌহানের রাজ দরবারও ভূমিকম্পের মতো মাথা দোলাই দেয়। একবার জোরে হবে না? এ নওজওয়ানেরা, হযরত খাজা গরিবে নওয়াজের জিকির পিতিরাজ চৌহানের খাট হেলতে গিয়ে খাট থেকে পড়ে গিয়েছে। পিতিরাজ চৌহান খাট থেকে পড়ে গিয়ে ফাঁকায় বেরিয়েছে। যে দেখলেন পাহাড়ের নিচে থেকে আওয়াজ আসে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এ নওজওয়ানেরা, হযরত খাজা গরিবে নওয়াজের জিকিরটা পিতিরাজ চৌহানের অন্তরে ভয় ঢুকে গেল। এ সর্বনাশ, এরকম আওয়াজ জীবনে তো শুনিনি। এই আওয়াজের কারণে আমার রাজপ্রাসাদ পর্যন্ত ভয়ে কাঁপছে। না না না, সকাল হয়ে যাওয়ার সাথে সাথে 400 সৈন্য পাঠিয়ে দিলেন, যা ওই ফকিরদেরকে ওখান থেকে বার করে দাও। যদি না যেতে চায়, ওই তারাগড় পাহাড়ের পাশে গর্ত খুঁড়ে জীবিত কবর দিয়ে দাও। খাজা গরিবে নওয়াজের দরবারে বিরাট সৈন্য আসেন। 6 জন টোটাল 7 জন মুসলমান আছে। তাদের মারার জন্য 400 সৈন্য অস্ত্র শস্ত্র বেরিয়ে আসে। ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আসে। খাজা গরিবে নওয়াজের সঙ্গী বললেন, হুজুর ওরা বোধহয় আমাদেরকে হত্যা করতে আসে, মারতে আসে। খাজা গরিবে নওয়াজ বলল, মারা অত সহজ নয়,
আল্লাহ যাকে মারবে সেই মরবে, আর আল্লাহ যাকে বাঁচাবে দুনিয়ায় কেউ তাকে মারতে পারবে না। জোরে হবে না? আর আমাদের ঈমান কি? না এই সরকার না থাকলে আমরা বাঁচতে পারবো না। বাঁচো। দেখেছেন খাজা গরিবে নওয়াজের ঈমান আর আমাদের ঈমানের পার্থক্যটা বোঝা যাচ্ছে? কথা বুঝতে পারে না। ঈমানে বাস পড়েছ না পড়িনি? কথা বলছেন না কেন? বজ্জারা ঘাতের ঈমান নিয়ে তাই মুসলমান সেজে ঘুরছো। ও মুসলমানেরা, বদরা হাই স্কুল মাঠে মুসলমানেরা কান খুলে শুনে কি দি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ওরা আসছে, আসতে দাও না হুজুর। বিরাট অস্ত্র শস্ত্র নিয়ে, বিরাট সৈন্য নিয়ে আসে, ওরা আমাদের উপরে অ্যাটাক করবে। হুজুর আমাদের কাছে অস্ত্র নাই। খাজা গরিবে নওয়াজ মুস্কে হেসে বললেন, আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, আমাদের ঈমান আছে, আমাদের বিশ্বাস আছে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। একবার জোরে হবে না? ও আমার সাথী সঙ্গীরা, ভয় খেও না, আল্লাহর কাছে সাহায্য চাও। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে দুটো হাত উঠিয়ে বললেন, ওগো মাবুদ, ওরা আমাদের মারতে আসে, ওরা আমাদের ক্ষতি করতে আসে, এই ফয়সালা তো তোমার থেকে আসবে, কিন্তু ওরা আমাদেরকে মারতে আসছে। আল্লাহ এর ব্যবস্থা তুমি করে দাও, এর বিচারটা তুমি করে দাও। খাজা গরিবে নওয়াজের হাত উপরের দিকে উঠে আছে, 400 সৈন্য ঝোপঝাপ করে ওই ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে বেহুশ হয়ে আছে। দুয়ায় কাজ হবে না? হয় না? জোরে বলে। কিন্তু তোমার আমার দুয়ায় কাজ হচ্ছে না কেন? 2 নম্বর। ক নম্বর? 2 নম্বর ঈমানের দোয়া কবুল হয়। কথা বলে না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ হাত ওঠালেন। একজন সঙ্গী বললেন, হুজুর ওরা বোধহয় মারা পড়ে গেছে, ওরা জমিনে পড়ে গিয়েছে, কেউ কোনো সাড়া শব্দ নাই, টোটাল ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে আর ওরা জমিনের উপরে পড়ে গিয়েছে। খাজা গরিবে নওয়াজ আসমানের দিকে হাত ওঠা অবস্থায় আবার দোয়া করলেন, আল্লাহ ওদেরকে তো মারতে আমি আপনাকে বলিনি, ওদেরকে জানেই যদি মেরে দেবেন, কে তোমাকে আল্লাহ বলে ডাকবে? ওরা যদি মারায় যায়, আমাকে কেন আপনারা হাবিব পাঠিয়েছে? আল্লাহ ওদের মরণের জন্য আমি চাইনি দোয়া, ওদেরকে হেদায়েত দান করে দিই। পরিষ্কার হুজুরের জীবনীতে বলা হয়েছে, ওই 400 সৈন্যর জ্ঞান ফিরে এলো, হাতে পায়ে হামাগুড়ি দিয়ে ছুটে ছুটে অস্ত্রগুলো ফেলে দিয়ে খাজা হুজুরের কদম মোবারক জড়িয়ে ধরে বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করুন। দুনিয়া জমিনে আমরা জানি যার অর্থ আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, যার লোক লস্কর আছে, সেই হলো বিরাট শক্তিমান। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল আসলে সে শক্তিমান নয়, যার কাছে মালিক আছে সেই বড় শক্তিমান। একবার জোরে হবে না? যার কাছে কে আছে? মালিক। ওই জন্য আমাদের দুনিয়ার নেতা মন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক না করে মালিকের সঙ্গে সম্পর্কটা ভালো করতে হবে। কার সঙ্গে বাপ? আমার আলোচনা বুঝতে পারছেন বাপ? সম্পর্ক কার সঙ্গে করবেন? এলাকার মেম্বারের সঙ্গে। 2.5 কেজি চাল দেয়, রাগ হচ্ছে আপনাদের? হলেও কিছু করার নেই। হক কথা শোনার জন্য শাহনাজ ভাইকে দাওয়াত করো জবাব। তেল মাখতে আসিনি, তেল আমার কাছে নেই, আমি নিজে তেল মাখিনি, তোরে কি মাখাবো?
কথা বলে না। প্রাণ খুলে দো শরীফ আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। এই ফচকেরা চল নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। জোরে হলো কই? জোরে হবে না। তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা। आवाज नहीं पढ़ो बाप। তোমার সিলায় মানব হলাম, তোমার সিলায় মুমিন হলাম। জোরে বলে, চিল্লে হবে না, আরে দেখবে। তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। তোমার সিলায় মানব হলাম, তোমার সিলায় মুমিন হলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা। ওয়া আলা আলি। তোমার নূরের চেহারার মাঝে মুমিন মুমিনা শান্তি খোঁজে। তোমার নূরের চেহারার মাঝে মুমিন মুমিনা শান্তি খোঁজে। তোমার নূরের চেহারার মাঝে মুমিন মুমিনা শান্তি খোঁজে। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী খুশির হাওয়া লাগে মনে যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। জোরে বলে, আরেকটু জোরে হবে না। খুশির হাওয়া লাগে মনে যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। তোমার নূরের চেহারার মাঝে মুমিন মুমিনা শান্তি খোঁজে। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে। ওয়া আলা আলি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা
হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাত উঠিয়ে দোয়া চাইলেন। এ নওজওয়ানেরা, ওই 400 সৈন্য হুজুরের ওই দিনে প্রথম দিনেতে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আমি আলোচনা এই জন্য তুলেছিলাম, তিনিও মুসলমান ছিলেন। তানাকে দেখলে, তানার আদর্শ, তানার দোয়া, তাদের চলাফেরা, তানার খাওয়া দাওয়া দেখে একটা দুটো নয়, 88 লক্ষ মুসলমান, 88 লক্ষ কাফের মুসলমান হয়েছিলেন। 88 লক্ষ কাফের যে মুসলমান